বিখ্যাত সাহাবী, নাম হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানার শাসন আমলে একজন পিতা আসলো। পিতা আসিয়া বলল, খলিফা, আপনি তো এখন খলিফা, আপনার কাছে আমি বিচার নিয়ে এসেছি। বাবা, কি বিচার? আমার কলিজার টুকরা সন্তান আমাকে মার দিয়েছে। কি করেছে? মার দিয়েছে। আমার সন্তান আমাকে প্রহার করেছে, মার দিয়েছে। বাবা বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সন্তান তোমাকে মেরেছে? জি। তোমার সন্তানকে ডাকো। সন্তানকে ডাকা হলো। সন্তানকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি তোমার বাবাকে মেরেছ? বলছে, জি খলিফাতুল মুসলিমিন। তোমার পিতাকে তুমি কেন মেরেছ? হে খলিফা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের 4টি হক আছে। এই 4টি হক আদায় করার কথা। আমার বাবা আমার সে হকগুলো আদায় করেনি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে সুন্দরভাবে তার জন্য একটা নাম রাখা হয়। সুন্দরভাবে তার জন্য একটা নাম রাখা হয়। আমার বাবা আমার নাম রেখেছে খিনজির। সবাই বলেন, কি নাম রেখেছে? খিনজির। খিনজির মানে হলো শূকর। আমার বাবাই নামটা আমাকে রেখেছে। দ্বিতীয় নাম্বার, আমার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দ্বিতীয় নাম্বার সন্তানের হক হলো ইসলামের জ্ঞান, অর্থাৎ সুশিক্ষায় শিক্ষিত করা। এতটুকু শিক্ষা অর্জন করানো যতটুকু শিখলে পরে সন্তান দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হয়। আমার বাবা আমার শিক্ষা করায়নি। আমার বাবা আমাকে শিক্ষা করায়নি। আমার বাবা আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মেষ চড়ানোর দায়িত্ব দিয়েছে। তৃতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানকে সুন্দর একটা কাজের ব্যবস্থা করে দেওয়া। আমার বাবা আমার মেষ চড়ানোর ব্যবস্থা করে দিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এটাই নিয়ে এটার পিছনে আমি পড়ে থাকি। 4 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান জন্মগ্রহণ করলে বিয়ের উপযুক্ত হলে তাকে সৎ পাত্র দিকে পাত্রস্থ করা। আমার বাবা এমন একজন মেয়েকে আমার ঘরে এনে দিয়েছে, এমন একটা মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে, যেই মেয়ে আর আমার মধ্যে বোনাত হয় না, যেই মেয়ে আমার মাকে ভালো চোখে দেখে না, আমার বাবাকে ভালো চোখে দেখে না। দাজ্জাল একটা মেয়ে আমার ঘরে এনে দিয়েছে, যেই মেয়ের মধ্যে দ্বীন ইসলাম কোরআনের কোনো ইলম নাই। হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি বলুন, আমার বাবাকে আমি মার দিয়েছি, মারাটা কি আমার ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? আমি তো জানি না মারাটা জায়েজ না না জায়েজ, আমি তো জানি না। সেই জ্ঞানটা তো আমার বাবা আমার দেয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাবাকে, হে বাবা, আমি সন্তানের বিচার কিভাবে করি? সন্তানকে তুমি সেই 4 শিক্ষার কোনটা তুমি দিতে পারোনি। নামটা খিনজি রেখেছো, সুশিক্ষায় শিক্ষিত করতে পারোনি, ভালো কাজের আঞ্জাম দিতে পারোনি, সারাদিন মেষ চড়ানোর দায়িত্ব দিয়েছ, আবার সৎ পাত্র দিকে পাত্রস্থ করতে পারোনি। যাদের সন্তান আছে, ভাই বাবারা আমার সন্তান আছে, বিয়ে শাদী দেবেন, একটু সৎ পাত্র দিকে পাত্রস্থ করেন। একটু আলেম ওলামাদের সংস্পর্শে যাওয়া সুযোগ তাদের করে দিয়েন। আর যাদের দুনিয়ায় বাচ্চা হবে, মা বোনেরা বলছি, আপনাদেরকেও বলছি, এর নামগুলো একটু ইসলাম মাইন্ডে রাখবেন। ওই বোম বারুদ আর উল্লু পাঠা এগুলো রেখেন না, রেখেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা নাম ধরে মানুষকে ডাকবে, এ আব্দুর রহমান, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী উঠবেন, আমার নবীর সাথে হাজারো মুহাম্মদ নামে লোকেরা উঠে যাবে। আল্লাহ তাকে বলবেন, আমি ডাকিছি আমার হাবিবকে, এতটা মুহাম্মদ। যাও, সকলকে ওই আমার নবী যে ওসিলা সবাইকে মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? সারাহ আলাইহিস সালাম আছে না, নবীর স্ত্রী,
সারাহ কোথায় আছো? সারাহ নামে যত মহিলারা আছে তারা সবাই দাঁড়িয়ে যাবে। আমাকে ডাকছে মনে হয়, দাঁড়িয়ে যাবে সবাই। এ নবী তো জান্নাতে, সারা আলাইহিস সালামের কথা কোরআনে আসছে না? তোমার সাথে সবাই জান্নাতে চলে যাও। আল্লাহ বলবেন আমার নাম রহমান। সবাই মনে করবে যাদের নাম আব্দুর রহমান, আমার আমরা ডাকছে, সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে কিরে দাঁড়িয়েছো কেন? আল্লাহ তুমি না ডাক দিয়েছো রহমান বলে। ও তোদের নাম রহমান, দুনিয়া তোদের রহমান ডাকা হয়েছিল, যা আমি তো দয়ালু, তোদের আসলে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নামগুলো ভালো রাখবো, আলেমের কাছে গিয়ে একটু নামগুলো রাখবো। ওই কিছুদিন আগে একটা আমার কাছে ফোন দিয়ে বলছে, হুজুর একটু ঝাড়াই দেন। কেন? ফোনে। হ্যাঁ কেন? বলছে সেই ওনার হচ্ছে বোম, বলছে বোমটা খুব জ্বালাচ্ছে। হ্যাঁ বোম তো এমনি জ্বালাই। আচ্ছা না হুজুর বাচ্চা বাচ্চা। বোম রাখলেন কেন নাম? করছে ওর মা পেটে থাকাকালীন একটা সিনেমা দেখছিল, ওই সিনেমায় খুব বোম মারামারি হয়েছিল, ওই দিনকে রাত্রিও হয়েছিল, তাই ওর নাম রাখা হয়েছে বোম। এই নামগুলো রেখেন না। ইসলামের সাথে যে নামগুলো মিল হয় না এগুলো আমরা রাখবো না, ঠিক আছে ইনশাল্লাহ। ইসলাম মাইন্ডের সুন্দর সুন্দর নাম আছে ভাই, এই নামগুলো আমরা রাখবো। আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করব, সুন্দর কাজের আঞ্জাম দিয়ে দিব, সৎ পাত্র থেকে পাত্রস্থ করব, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।